আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাই দিব মেজর থেকে আপনারা কিভাবে লাইভ উইথড্র করবেন। আপনারা অলরেডি জেনে গেছেন যে মেজরে আপনারা কিন্তু অ্যালোকেশন এখন দেখতে পারতেছেন, কে কত টোকেন পাইছেন সব কিন্তু এখানে শো করতেছে। তো এটা নিয়ে আমি একটু বলবো। দেখেন এখানে যারা দেখেন অনেকে দেখলাম যে টোন ট্রানজাকশন করে নাই, স্টেট ট্রানজাকশন করে নাই, তারপরেও কিন্তু তারা কিন্তু ভালো একটা অ্যালোকেশন পাইছে। এটা আসলে কিসের উপর তারা আসলে এই যে মনে করেন অ্যাচিভমেন্টে তারা কত টোকেন রাখছে, পার্টিসিপেন্ট ইন গেমসে কত টোকেন রাখছে, স্টার ট্রানজাকশন, টোন ট্রানজাকশন এইগুলোতে কত টোকেন রাখছে, এটা নিয়ে আমি নিজেও কিন্তু কনফিউজড। কিন্তু এই ট্রানজাকশন না করে কিন্তু তারা একটু ভালো অ্যালোকেশন পাইছে। আবার অনেকে দেখলাম যে এই ট্রানজাকশন করেও কিন্তু এখানে অ্যালোকেশনটাকে ঠিকমতো পায় নাই। তো এটা নিয়ে কিন্তু অনেকে ধোঁয়াশা আছে। তো এই ভিডিওটা কন্টিনিউ করেন, কীভাবে উইথড্র করবেন সেটা মূলত দেখাবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এই যে এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করেন নাই, এই যে দেখতেছেন মোর অপশন আছে, এখানে ক্লিক করবেন। সরাসরি এই যে দেখতেছেন লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো ফার্স্টে চলেন, আপনি এখানে অ্যালোকেশনটা কীভাবে চেক করবেন। অ্যালোকেশন চেক করার জন্য সরাসরি আপনি বটে চলে আসবেন, ওপেন মেজর বট, জাস্ট এখানে সিম্পলি ক্লিক করে এটা ওপেন করে নেবেন। ওপেন করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি দেখবেন এখানে লেখা আছে ক্লেম রিওয়ার্ড, জাস্ট এই যে এখানে এই যে ক্লেম রিওয়ার্ড বাটনে ক্লিক করে দিবেন। জাস্ট দেখেন এখানে যে আপনি ট্রানজাকশনগুলো করছেন টোটাল 7টা ক্রাইটেরিয়া এখানে তারা রাখছে। এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে তারা কিন্তু এখানে অ্যালোকেশনটা দিচ্ছে, ঠিক আছে। তো অলরেডি আমি কিন্তু 7টা কিন্তু ফুলফিল করছি। তো এটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা অলরেডি কিন্তু টোকেন কিন্তু এখানে শো করতেছে। তো দেখেন এটা আপনি উইথড্র করবেন কীভাবে। জাস্ট এটা উইথড্র করার জন্য আমি আগে যদি দেখাই যে ক্লেম রিওয়ার্ড, এই যে এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখতেছেন ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করবেন। তো আপনি এখানে এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন, আর নন কাস্টোডিয়াল ওয়ালেট আছে, এটার মাধ্যমে উইথড্র করতে পারবেন। নন কাস্টোডিয়াল ওয়ালেট বলতে আপনি টোন কিপার ধরতে পারেন। তো এখানে কিন্তু তারা কিছুক্ষণ আগেও দেখছে যে টেলিগ্রাম অ্যাড করছিল, এখন টেলিগ্রামটা উঠা নিচ্ছে, হয়তো পরবর্তীতে আবার তারা অ্যাড করে দিবে। তো আপনি যদি এক্সচেঞ্জে উইথড্র করতে চান, আমরা যেহেতু এক্সচেঞ্জেই করবো, যদি আপনি মাল্টি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি টেলিগ্রাম ওয়ালেট ইউজ করবেন। এই দেখবেন একটু পরে আবার অ্যাড করে দিবে টেলিগ্রামের যে অপশনটা। তো দেখেন এক্সচেঞ্জ উইথড্র করার জন্য এক্সচেঞ্জটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে যে কন্টিনিউ বাটন আছে এখানে ক্লিক করবেন। তো এখানে OKX, বিটগেট, বাইবিট, কুকয়েন, গেট.io, MXC, এখানে অনেকগুলো এক্সচেঞ্জ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি এগুলোতে উইথড্র করে নিতে পারেন। তো দেখেন আপনারা জানেন যে এটা মাত্র 100 মিলিয়ন কিন্তু সাপ্লাই, সেই অনুযায়ী টোকেনের প্রাইসটা কেমন হবে সেটা আমি বলবো। তো আগে উইথড্র আসছে, দেখেন আপনার পছন্দ অনুযায়ী আপনি যেই এক্সচেঞ্জে উইথড্র করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে দেখেন আমি গেট.ioটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে গেট.io সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তো দেখেন এখানে অবশ্যই আপনার গেট.io অ্যাকাউন্ট আছে কিনা, যদি না থাকে অ্যাকাউন্ট করে নেবেন আর কি। আর অবশ্যই ওটা কিন্তু মাস্ট বি কিন্তু ভেরিফাই থাকতে হবে। ভেরিফাই যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টোকেন ডিপোজিট নাও হতে পারে, ঠিক আছে। তো এখানে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন, আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। তো এখানে মূলত দেখেন এখানে কী চাচ্ছে। আপনি যদি বাইবিটে করেন বাইবিট ইউএসডি যাবে, গেট.io করতেছি গেট.io ইউএসডি যাচ্ছে। তো মেজর ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো আমি আপনাদের সিম্পলি দেখা দিচ্ছি। এখান থেকে দেখেন আমি সরাসরি গেট.ioতে চলে আসলাম। তো জাস্ট কী করবেন, এখান থেকে আপনি যে এক্সচেঞ্জারে যান না কেন, জাস্ট এখান থেকে আপনি ডিপোজিট অপশনে চলে আসবেন। অন চেইন ডিপোজিট, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এবার জাস্ট আপনি মেজর লিখে সার্চ করবেন। তো মেজর লিখে সার্চ করলে এই যে মেজরের উপর ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে কী আছে, অ্যাড্রেস। তো ফার্স্টে মনে করেন অ্যাড্রেসটা কপি করলেন, আমি আপনাদের লাইভে করতেছি। তো মনে করেন এই যে অ্যাড্রেসের অপশনে সেকেন্ডটায় অ্যাড্রেস বসাবেন, আবার ব্যাকে আসবেন। এখানে মেমো বা ট্যাগ, আপনার কোনোটা ট্যাগ লেখা থাকে, কোনোটা মেমো লেখা থাকে, ঠিক আছে। তো এখান থেকে যে এই ট্যাগ মেমোটা এটা কপি করবেন, কপি করে মেমোর যে অপশন লাস্ট অপশন এখানে বসাই দিবেন। এবং দেখেন এখানে যে ইউআরডিটা চাইছে, আপনারা ইউআরডিটা ভালো করে জানেন। জাস্ট এখানে ব্যাকে আসবেন, হোম বাটনে ক্লিক করবেন এবং জাস্ট এই যে উপরে যে লোগোটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এই যে এখানে জাস্ট এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনি এই যে উপরে দেখতেছেন ইউআরডি দেওয়া আছে, এটা কপি করবেন। কপি করে জাস্ট সিম্পলি উপর বাটনে বসিয়ে জাস্ট এবার দেখেন জাস্ট কী করবেন, সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তো বি কেয়ারফুলি, একটু সব কিছু আবার একটু দেখে শুনে চেক করে তারপর সেন্ড করবেন। সব চেক করা হয়ে গেলে যে সেন্ড বাটন আছে এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। তারপর দেখেন এখানে বলছে এই যে এগুলো চেক করে নেবেন আবার। তো কেওয়াইসি পাস যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে। তো জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করলাম, আই কনফার্ম। জাস্ট দেখেন ডিপোজিট ইন প্রোগ্রেস, এটা দেখেন যেহেতু 28 তারিখ আপনারা জানেন যে এটা লিস্টিং হবে। তো আমরা আশা করি 28 তারিখের 26 বা 27 তারিখে আমরা কিন্তু টোকেনটা পেয়ে যাব। তো আপনি যখন উইথড্রোতে দিয়ে দিবেন তখন দেখবেন এখানে কিন্তু আপনার প্রসেসিং লেখা চলে আসবে। তো জাস্ট এভাবে জাস্ট আপনাদের উইথড্রো করতে হবে। এখন যদি প্রাইস সম্পর্কে জানতে চান, তো এখান থেকে আমি দেখেন মেজরের যে প্রি মার্কেট আছে এখানে চলে আসলাম। তো প্রি মার্কেটে এখানে যদি ক্লিক করি, দেখেন একটা টোকেনের ভ্যালু হচ্ছে বর্তমানে 1.8 $, একটা আপডেট হয়েছে। তো দেখেন এটা হচ্ছে 24 ঘন্টা সর্বোচ্চ উঠছিল কত, যে এখানে সব কিছু কত ডলার ট্রেডিং ভলিউম হয়েছে সব কিন্তু এখানে শো করতেছে। তো এদের টোটাল সাপ্লাই দেখেন মাত্র 100 মিলিয়ন, সেই অনুযায়ী প্রাইসটা যে এরকম হবে এটা কনফার্ম ধরে নিতে পারেন আর কি। তো এটা যদি আপনি লিস্টিং প্রাইসটা ধরেন, লিস্টিং প্রাইস হিসেবে যদি ধরেন, দেখেন বিটগেটের লিস্টিং প্রাইস হচ্ছে আপনার $1.47 মতো এরকম আছে প্রাইস। তো $1.5 হচ্ছে আশা করা যায়। তো 545টা আমার টোকেন। তো এটা যদি হিসাব করা হয় তাহলে দেখেন এরকম একটা ভ্যালু হয়তো আশা করা যায়, ঠিক আছে। এখন আপনি আপনারটা চেক করে দিন, 28 তারিখে আমরা সেল করতে পারবো ইনশাল্লাহ। তো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, এখানে সকল প্রকার আপডেট কিন্তু পেয়ে যাবেন। তো অনেকেরই কিন্তু অ্যালোকেশন নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন আছে, কারণ কি আসলে এটা কিন্তু তারা এখনও কিন্তু ক্লিয়ার করে নাই যে কোন সিস্টেমে তারা কিন্তু কোন টাস্কের কারণে তারা এখানে মূলত অ্যালোকেশনটা বেশি দিছে কম দিছে। এটা অনেকে এই দুটো টাস্ক না করে কিন্তু দেখেন ভালো অ্যালোকেশন পাইছে, অনেকে আবার ফেক মনে করতেছেন, আসলে ফেক না, তারা কোন সিস্টেমে দিচ্ছে এটা কিন্তু অনেকে কিন্তু কনফিউজড। এটা নিয়ে বিস্তারিত আরও বলবো, চ্যানেলে জাস্ট অ্যাক্টিভ থাকেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।